দিলারাহানি পূর্ণিমা, কি বলার আছে যারা আজকে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে? আমার মনে হয় এই মহামঞ্চে কোনো না কোনো সময় তারা তাদের বেস্ট পারফরমেন্স দেখিয়েছে, তাহলে তারা টপ 10 পার্টিসিপেন্ট হতে পারতো না। সো আমার কাছে সবসময় তাদের জন্য বেস্ট উইশেস থাকবে, ভালোবাসা থাকবে। আপনারা আমার চোখে সেরা, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, সেরা রাধুনির সাথে আপনারা থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ। It's sad to see you guys leave, but আমার বেস্ট উইশেস থাকবে অ্যান্ড আমি গুড মেমোরিজই রাখবো আপনাদের ফুডের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ। আসলে এতটুকু আসা এই মহামঞ্চে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এখানে আসতেও কিন্তু অনেক ফাইট করে আসতে হয়েছে। এখানেই শেষ নয়, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করা যায়, নতুনভাবে নিজেকে নতুনভাবে সাজিয়ে জীবনটাকে সুন্দর করে নেওয়া যায়। এটাই শেষ নয়। থ্যাংক ইউ। উর্মি এবং লীনা, যাত্রাটা আসলে কিছু করার নেই, একটা লম্বা জার্নি ছিল আপনাদের এবং আপনাদের জার্নির একজন সফর সঙ্গী ছিলাম আমি। সো আমার কাছে খুবই কষ্টদায়ক যখন আপনারা এক একজন চলে যান এই মহামঞ্চ ছেড়ে, কিন্তু এটাই যেহেতু নিয়ম, সো নিয়মের বাইরে আমরা কেউ নই। অনেক ভালো থাকবেন উর্মি এবং লীনা, বিদায় নিতে হচ্ছে আপনাদেরকে এই মহামঞ্চ ছেড়ে। ফাইনালি বিজ্ঞ বিচারক 4টি দিন শেষে এবং 4টি চ্যালেঞ্জ শেষে আমাদের টপ 10 থেকে বিদায় নিল দুজন পার্টিসিপেন্ট, উর্মি মাহবুব এবং সেই সাথে শারমিন, সাবা, লীনা। আমরা পেয়ে গেলাম আমাদের টপ 8 পার্টিসিপেন্টসকে। কংগ্রাচুলেশনস টু অল। এই মুহূর্তে একটা জটিল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একদম শুরুতেই মহামঞ্চে আপনারা জানিয়ে দিয়েছিলেন কোনো মেন্টরের যদি 4 জন পার্টিসিপেন্টই বিদায় নেয় সেক্ষেত্রে মেন্টরদের এলিমিনেশন থাকছে। তাহলে আজ আমাদের মেন্টর নাদিয়া নাতাশার কি হবে? সে কি চলে যাবে মহামঞ্চ ছেড়ে? না, অবশ্যই সে আজকে মহামঞ্চ ছেড়ে চলে যাবে না। আমাদের চ্যালেঞ্জটা দেওয়ার রিজন ছিল যাতে মেন্টরসরা একটু স্পেশাল অ্যাটেনশন দেয় অ্যান্ড চ্যালেঞ্জ হিসাবে এটাকে নেয়। ইট ওয়াজ জাস্ট আ ফরম্যাট অফ দ্য শো। আমরা চাবো না যে নাতাশা আমাদেরকে এখান থেকে আজকে ছেড়ে চলে যাক। এটা শুধু নাতাশা না, আমরা কোনো মেন্টরসকে এখান থেকে বিদায় দিতে চাই না। বাট যেহেতু তার মেন্টি সব একে একে করে চলে গিয়েছে, তার মেন্টরশিপের জন্য কোনো পাওয়ার থাকছে না। সে আমাদের সাথেই থাকবে, এই মহামঞ্চেই থাকবে, বাট আনফর্চুনেটলি তার কোনো মেন্টি নেই। জি ফেরদৌস স্যার কিছু বলতে চাচ্ছে? যেহেতু টপ 8-এ আমার 4 জন পার্টিসিপেন্ট আছে আর আমরা 5 জন মেন্টরই এখানে কোনো পার্টিসিপেন্টকে আলাদা চোখে দেখি না। আমাদের কাছে যে ভালো করবে সেই আমাদের কাছে সেরা। আর আমি মনে করি আমাদের 5 জনেরই এই টপ 8-এর উপরে অনেক আস্থা আছে। তাই আমি চাই যে মেন্টরস টাইম আউটে নাতাশা আপু আমার পার্টিসিপেন্টদের মধ্যে যে কোনো 1 জন বা 2 জনের সাথে তার টাইমটা শেয়ার করুক। আরে বাহ, থ্যাংক ইউ ফেরদৌস স্যার। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড ডিসিশন অ্যান্ড আমিও এগ্রি করি আপনার সাথে। তার মেন্টরশিপ অলওয়েজ আমার ভালো লাগতো অ্যান্ড আমিও চাবো নাতাশা গেটস অ্যানাদার চান্স টু মেন্টর অ্যানাদার পার্টিসিপেন্ট। সো আমরা সেটা ডিসাইড করে নিব যে নাতাশা আপনার থেকে কোন পার্টিসিপেন্টকে পাচ্ছে। তাহলে তো জটিল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, বাট এরপর রয়েছে আপনার ফেভারিট পার্ট, ব্ল্যাক স্কার্ফ। আমরা দেখেছি আজকের স্কোর, অর্থাৎ আজকের পর্ব এবং টোটাল 4টি পর্ব মিলিয়ে হাইয়েস্ট স্কোরার হলেন সাফায়াত, কুমিল্লার সাফায়াত। 111.6 আউট অফ 120। কংগ্রাচুলেশনস। চলে আসুন শেফ। Congratulations, Shafayat. You made history today. Thank you so much. Top 10 or এই মহামঞ্চে কেউ কখনো 30 out of 30, which is the full score পায়নি কখনো। You're the first one. So congratulations. Thank you so much.
Keep me in your prayers. Thank you. Thank you so much.